নমস্কার। আজকে আমি একটি সত্যিকারের ঘটনা বলবো এবং যারা আমার এই ভিডিওটা দেখবে তারা প্রত্যেকেই জিনিসটা একটু উপলব্ধি করবে আর এই ভিডিও থেকে একটি শিক্ষামূলক অভিজ্ঞতা আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। ঘটনাটা বিষয়বস্তুর যে পিতা মাতা, এই পিতামাতার শব্দটা অক্ষরটা পিতা 2 অক্ষর, মাতাও 2 অক্ষর। এই পিতামাতার সঙ্গে আমরা সূর্য এবং চন্দ্রের সঙ্গে তুলনা করি। সূর্য এবং চন্দ্র যদি আমাদের জীবনে না থাকতো তাহলে কিন্তু আমাদের জীবনের আলো এবং অন্ধকার দুটোকেই আমরা অনুভব করতে পারবো না বা পারতাম না। সেরকম পিতামাতা যদি আমাদের জীবনে না থাকেন, যাদের পিতামাতা ছোটবেলা থেকে মারা যায় বা শিশুটিকে ফেলে রেখে বাবা মা অর্থাৎ পিতামাতা অন্যত্র দূরে সরে থাকেন, সেরকমই যারা ছোটবেলা থেকে পিতামাতাকে দেখেনি এবং বড় হতে হয়েছে তাদের কোনো আত্মীয় পরিজন বা কোনো অনাথাশ্রম বা কারো জায়গা থেকে তারা তাদের জীবন ছোট থেকে বড় হওয়ার জায়গায় এগিয়ে গেছে। তারা বুঝতে পারবে যে পিতামাতার গুরুত্ব কতখানি। কিন্তু যাদের পিতামাতা রয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন না। আজকের এই ঘটনার একটা দিক আমি বলছি যে পিতামাতার অবাধ্য হয়ে কোনো কাজ করলে সেই কাজের কিন্তু সফলতা আসে না। তাই বন্ধুরা, এই অভিজ্ঞতা আমার জীবনের বিশেষ অভিজ্ঞতা। কারণ যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার, আমার কাছে প্রচুর মানুষ আসেন, তাদের বিভিন্ন ধরনের সমস্যাকে নিয়ে। সেরকমই অনেক পিতামাতাও আমাদের কাছে আসেন তাদের সন্তানের অবাধ্যতার কথা জানান দিতে। তো বন্ধুরা, একটি ঘটনা, পিতামাতার অবাধ্য হয়ে যে সমস্ত সন্তানেরা বিভিন্ন রকমের কাজ করে থাকেন, যেটা বাবা মা কখনোই চান না সন্তানরা সেরকম কাজ করুক। উদাহরণ দিয়ে বলা যায়, অনেক সময় আজকের বর্তমান যুগের প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়কে নিয়ে অনেক পিতামাতার আপত্তি থাকে। দেখা গেল কোনো মেয়ে একটি ছেলেকে পছন্দ করেছে, সেই পছন্দের সঙ্গে তার পিতামাতার পছন্দটা মিলল না। সেক্ষেত্রে মেয়েটি সিদ্ধান্ত নেয় যে তারা পিতামাতার অমতেই বিবাহ কার্য সম্পন্ন করবে। সেক্ষেত্রে সেই মেয়েটি বিবাহ কার্য সম্পন্ন
পিতামাতার অমতে করল। কিন্তু যখন সেই মেয়েটির জীবনের দীর্ঘ কয়েকটা বছর পার হয়েছে, তখন তার জীবনের দাম্পত্য জীবনের যে কলহ, সেই কলহটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। দেখা গেল ছেলেটি মেয়েটি দুজনেই ভালো, কিন্তু সেক্ষেত্রে যেহেতু পিতামাতার অমত অর্থাৎ পিতামাতার আশীর্বাদ ছাড়া এই বিবাহ সম্পন্ন হয়েছে, বাবা মা কিন্তু কখনো চাননি যে তাদের জীবনের কোনো খারাপ ঘটনা ঘটুক, কিন্তু স্বয়ং ভগবান আমাদের তার নির্দেশ মতো পিতামাতার যে গুরুত্ব কতখানি, তারই ফলস্বরূপ সেই মেয়েটি তার হাজব্যান্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে হাজব্যান্ডকে পরিত্যাগ করে অন্যত্র বসবাস করতে শুরু করে। তারপরে দেখা যায় মেয়েটি তার কিছু রোগের কারণে অসুস্থ হয়ে পড়ায় তার পিতামাতার সামনে দাঁড়াতেও মেয়েটি লজ্জিত হয়ে তার পিতামাতার, তার পরিজনদের, তার আত্মীয় পরিজনদের খবরটা না জানিয়ে দীর্ঘদিন ধরে মেয়েটি দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে অবশেষে একদিন মেয়েটি পৃথিবী ছেড়ে চলে যায়। তো এই ঘটনাটা সত্যি খুব মর্মাহত, কারণ বাবা মার ইচ্ছার বিরুদ্ধে মেয়েটি যে কাজ করলো, তার হাজব্যান্ডেরকে তার বাবা মা অপছন্দ করায় মেয়েটি অন্যত্র বাবা মার অমতে বিয়ে করাতে সেই যে আশীর্বাদ পিতামাতার, যে আশীর্বাদ, পিতামাতা হলেন সবচেয়ে বড় ঈশ্বর। আমরা ঈশ্বরের কাছে, মা তারার কাছে, স্বয়ং শিবের কাছে আমরা পুজো প্রার্থনা করি আমাদের ভালো থাকার জন্য, কিন্তু আসল পূজা তখনই সম্পন্ন হয় যে সমস্ত সন্তানেরা পিতামাতাকে সত্যিকারের পুজোর করে থাকেন, তাদের জীবনের কিন্তু সুন্দরভাবে একটা গতিপথ এনে দেয়। তো বন্ধুরা, হঠাৎ করে আজকে এই ভিডিওতে আমি সত্যি একটা ঘটনা, সেই ঘটনাটা আমি তুলে ধরলাম। তাই আমাদের উচিত বাবা মার কথা চিন্তা করা, বাবা মা যেটা চান সেটা যেন বাবা মার মতেই সমস্ত ডিসিশান নেওয়া উচিত। হয়তো পিতামাতারা অনেক সময় অনেক কিছু নাও বুঝতে পারেন, কারণ বর্তমান সময়ে আমাদের সন্তানেরা লেখাপড়ার জন্য বিভিন্ন জায়গায় পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন বড় মানুষের সঙ্গে মেশার ফলে তাদের মধ্যে একটা উন্মত্ত জীবন, একটা মুক্ত স্বাধীনতা আশা করেন। এখনকার সন্তানেরা বোঝেন, হয়তো বাবা মা কিছুই বুঝবেন না, কিন্তু বাবা মারা সবই বোঝেন। তাই আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই সম্পর্ক স্থাপন করবেন, সেটা বাবা মাকে জানিয়ে। প্রথমেই যখন আলাপ হবে কারোর সঙ্গে, হতেই পারে তখন বাবা মাকে জানাবেন। বাবা মা যদি রাজি হন তাহলেই কিন্তু বিবাহের মতো একটা সুন্দর জিনিসকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। এইটুকুনি আমার বলার বিষয় ছিল। আপনারা আমার এই ভিডিওটা কে কে সাপোর্ট করবেন সেটা একটু কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটা আপনারা শেয়ার করে দেবেন। আর
অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।